আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। স্কুল থেকে একটি বাচ্চার বার্থডে, তো ওর বার্থডের জন্য আমি কেক কিনতে চলে আসছি ব্রেক টাইমে। কয়েকটা একটু বের করে দেখান তো। আপনি বের করে। আমরা যে এরিয়াটাতে থাকি সেখানে এরকম ভালো কোনো কেক বা পেস্ট্রি জাতীয় এরকম কিছু ছিল না, তবে আমরা চলে আসছি একটি স্বপ্ন দোকানে। তো সেখানে আসার পর কিছু কেক দেখি, তো তার মধ্য থেকে যেটা পছন্দ হয় একটা নিয়ে নেই, আর কেক কেনার পর ওর জন্য একটা গিফটও নিয়ে নেই। বাচ্চাদের আসলে এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে ওদেরকে একটু আনন্দ দেয়া হয়, আর যাতে ওদের পড়ার দিকেও ঠিক ততটাই মনোযোগ আসে। সামনেই ওদের ফাইনাল এক্সাম, তো যার কারণে হচ্ছে যারই বার্থডে হচ্ছে না কেন আমরা একটা করে কেক আনি, টিচাররা মিলে একটা গিফট কিনে আনি, বাচ্চাদেরকে নিয়ে একটু কিছুটা সময় আনন্দ করি, আর ওদের যাতে আমাদের দিকেও একটু মনোযোগটা বাড়ে, পড়াশোনার দিকে একটু ফোকাসটা বেশি কাজ করে। এই হলো ওর অবস্থা। ওরা আসলে আনন্দ করতেই বেশি পছন্দ করে। তারপর বিকেল দিকে রেডি হয়ে সাজুগুজু করে মা ছেলে বেরিয়ে পড়ি। হাই বলে দাও। হাই গাইস, আমার আছে বিমান কেনা জন্য আমার বাবা গানে যাচ্ছেন। বিমান কিনতে যাচ্ছ? হ্যাঁ তাই? হ্যাঁ। মাশাল্লাহ, সে খুব পাকা পাকা কথা শিখছে। গাড়িতে ওঠার পর এই হলো তার অবস্থা। এমনিতেই আমি একা একা ওকে নিয়ে কোথাও বের হই না, এই ভয়টাই পাই যে ও যেখানে সেখানে ঘুমায়া যায়, ও একটু ঘুম পাগল। অটো থেকে নামার পর আমরা রিকশায় করে আবদুল্লাপুর থেকে চলে যাই হাউস বিল্ডিং থেকে নামার পর এই লেগুনায় করে 15 টাকা ভাড়া দিয়ে এখন আমরা চলে যাব মেট্রো রেলের 1 নাম্বার যে মেন গেটটা, মানে ওভারব্রিজটা, সেখানে গিয়ে নামবো। তো চলে আসছি মেট্রো রেলের এখানে। তো এখানে আসার পর আমি কিছুক্ষণ দাঁড়ায় থাকি, ওয়েট করি, কারণ আমার গন্তব্যস্থল ছিল এই পর্যন্তই। এখানে এক পরিচিত ভাইয়ার সাথে দেখা হয়ে যায়, যদিও উনি আগে আমাদের দোকানের শেফ ছিল, এখন অটো কিনে জীবিকার তাগিদে কাজ করতেছে। তো চলে আসি মেট্রো ফুড কোর্টে। রোডের এই পাশে আসার পর, মানে ব্রিজের ওই পাশ থেকে এই পাশে আসতে হবে, আসার পরেই ফুড কোর্টটা পাওয়া যায়। তো এখানে যে এত সুন্দর একটা প্লেস আছে, বাহিরে থেকে মানে দাঁড়ায় থাকলে কেউ বিশ্বাসও করবে না আর জানবেও না যে এখানে এত সুন্দর একটা জায়গা। তো আসার পরপরই মাহের চলে গেছে আইসক্রিম খাওয়ার জন্য। এদিকে আমি জানি না আদৌ, এটাই আমার ফার্স্ট টাইম যে আমাদের দোকান কোনটা। তো খুঁজে পেয়ে ফেলছে ওর বাবাকে, এখন দৌড়ে চলে যাচ্ছে বাবার কাছে, বায়না করবে আমাকে আইসক্রিম কিনে দাও। অনেকদিন পর সে বাহিরে বের হয়েছে, যত রকমের দুষ্টামি আছে সব করে নিচ্ছে। পুরোটা মানে স্পেস সে রাউন্ড করে বারবার ঘুরতেছে, দোলনায় উঠতেছে আর ঘুরে ঘুরে দেখতেছে। মানে খোলামেলা একটা প্লেস, তো যার কারণে ও খুব বেশি মজা পাচ্ছিল। তারপর ছেলের হাতে মোবাইল ধরিয়ে দেই, আর কি করব, আমাকে তো এখন ভিডিও বা ছবি তুলে দেওয়ার মতন কেউ নাই। সে এখন কাজকর্ম নিয়ে খুবই ব্যস্ত যে আমার ভিডিও করে দিই। তো চারিদিকটা ঘুরে দেখার পর দেখলাম যে না, মাশাল্লাহ জায়গা খুবই সুন্দর এবং নিরিবিলি পরিবেশ। তো দোকানের সামনে এসে যখন বসি তখন কিউট একটা বিড়াল আমাদের আশেপাশে ঘুরতেছিল। যখন মাহেরের চেয়ারে নিচে যে বসে তখন ও ভয় পেয়ে যায়। তারপর ওকে আইসক্রিম দিয়ে ঠান্ডা করা হয়। মাগরিবের আজানের একটু পর বাবুকে একটু নাস্তা দেই, তো ওর ক্ষুধা পায়। ও বারবার বলতেছিল বাবা আমাকে চিকেন ফ্রাই দাও, পিৎজা দাও। ওর বাবা ওকে চিকেন ফ্রাই ভেজে দেয়। এদিক দিয়ে কাস্টমারও ছিল তো কয়েকজন। তো এদিক দিয়ে ওর দুষ্টামি অনবরত চলতেই ছিল, আর ও খুব বেশি মজা করে কোথাও গেলে। তো এই হলো আমাদের দোকানের মেনু কার্ড। ওয়াফেল নেস্ট দোকানের নাম, আর ওয়াফেল আইটেম সবকিছুই সেখানে ছিল। এদিক দিয়ে মাহবুব কাজ করতেছিল, একটা চুলায় ছিল থাই স্যুপ, আরেক চুলায় ছিল পপ চিকেন। তো টুকিটাকি আমি যাওয়াতে আমিও ওকে কিছুটা হেল্প করি। এক স্টাফ ভাইয়া ছিল, তো উনি 2 দিনের জন্য বাসায় গেছে। উনি আসলে পরে হয়তো বা ওর এত কষ্টটা হবে না, তখন ওর 2জন মিলে কাজ করলে তখন ওর জন্য পরিশ্রমটা কম হবে। ফুড কোর্টগুলো সাধারণত এরকম টাইপেরই হয়ে থাকে, তবে এটা একটু সুন্দর, মানে প্লেস এবং এরিয়া অনুযায়ী এই জায়গাটা একটু বেস্ট ছিল। আমরা যে আগে অনেকগুলো ফুড কোর্টে গিয়েছিলাম খাওয়ার জন্য, তবে সেই তুলনায় লোকজনের সমাগম এখানে আসলে বাইরে থেকে তত একটা বোঝা যায় না। অনেকে জানেই না যে এখানে এত সুন্দর একটি ফুড কোর্ট রয়েছে। হ্যালো মিস্টার শেফ, হ্যালো। স্পেশালি বানাচ্ছেন তার ছেলের জন্য, দেন। এটা মাহিরের স্পেশাল, এই যে যেটা তোমার। আসো আসো, ওখানে বসো, ওখানে বসো, স্পেশাল তোমার জন্য। হ্যাঁ, মক্কার মানুষ হজ পায় না,
কিন্তু রেস্টুরেন্টের শেফ যে খাবার পায় না এটা জানা ছিল না আমার। এটা স্বাভাবিক, এমনও দিন গেছে, সারা দিন চলে গেছে। শেফ ভাই আসতেছি খাওয়ার লাস্ট কখন খাইছেন? মনে হয় কাল। বলেন বলেন। থ্যাংক ইউ সো মাচ। চিকেনটা কেমন হয়েছে? মাহবুবের অফিসের কলিগ এই ভাইয়াটা খুবই আন্তরিক আর হচ্ছে খুবই মিশুক বলা চলে। ভাইয়া আসছিল ওর দোকানে 2 দিন দেখার জন্য আর ওকে একটু হেল্প করার জন্য। থেকে কি নিবা? ঠান্ডা নিবা? কোনটা? ঠান্ডাতে এই যে একটা নিছো, আর কোনটা নিবা? এই যে একটা নিছো ফ্রিজেরটা। আম্মু তোমার এই রেস্টুরেন্টে আমার সব খাইছে, আমার ঘুরতে যাওয়া, আমার ব্লগ বানানো, আমার সবকিছু নষ্ট করছে। সব কাজ শেষে 11টা কি 11:30টার দিকে তখন আমরা বাড়ি চলে রওনা হই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।